হয়ে গেলে তার পরের বছরই 26-এ মুখ্যমন্ত্রী ভোট হবে। তো ফুরফুরা মানুষের কাছে যাচ্ছি আমরা বলছি 5 বছরে দিদির উন্নয়ন আপনি কিছু পেয়েছেন? বলছে ভাই আমরা পাইনি। কেন? এরা বলছে আমরা সিপিএমকে ভোট দিই, বিজেপিকে ভোট দিই, আমাদেরকে ঘর বাড়ি আমাদের কোনো সহযোগিতা করছে না। তার বাড়ির পাশে আবার ভিডিও করছি, তারা বলছে দিদি আমাদের জন্য অনেক কিছু করছে। তার বাড়িতে যাচ্ছি, তার পরে বাড়ি যাচ্ছি, দিদি আমাদের জন্য অনেক কিছু করেছে, দিদি যদি আমাদের একটা ঘর করে দিত তাহলে আমরা দিদির ওপরে খুশি হয়ে যেত, যে দিদি গিয়ে আমরা ভোট দিই। কিন্তু এই কথার মধ্যে আমি কোন ফেক কথা বলি না ভাইজান। আমার কাছে সে ফুটেজ ভিডিও আমার কাছে আছে। আবার কোনো মানুষের কাছে যাচ্ছি, কেউ বলছে আমরা খালি রেশন পাচ্ছি, আদার্স কিছু পাচ্ছি না। আবার কোনো মানুষের কাছে যাচ্ছি, ঘর করে দিয়েছে সিপিএমের জামানাতে, এখন অবধি আমরা কিছু পাইনি, আমাদের তৃণমূল কিছু দেয়নি। ফুরফুরা শরীফে বেশিরভাগ তৃণমূলের সহযোগিতা বেশি আছে। আমি কয়েকটা কথা বললাম। আবার ফুরফুরা শরীফে দেখছি মানে সব পাড়া গ্রামে, তোমার টাউনে, পাড়া গ্রামে, বাজারের ভেতরে ঢালাই রাস্তা করে দিয়েছে। আপনারা দেখেন ফুরফুরা শরীফে আপনারা ঘুরলে আপনারা বুঝতে পারবেন ঢালাই রাস্তা। সে রাস্তাগুলো মাটির রাস্তা ছিল, বর্ষা হলে কাদাতে পানি ভর্তি হয়ে যেত, কাদাতে রাস্তাতে প্যাচ প্যাচ করতো, রাস্তা দিয়ে হাঁটতে জুতা পরে হাঁটতে পারতো না। আমার চোখে দেখা ভাইজান, আমি লোক কি বলবে না বলবো আমার দেখার সময় নেই, কিন্তু আমি তো নিজে দেখেছি ফুরফুরা শরীফের পরিস্থিতি। এই যে ফুরফুরা শরীফের আশেপাশে যে ঢালাইগুলো দেখছে না, এগুলো সব তৃণমূল করছে, অন্য কোনো পার্টি করেনি। কই তৃণমূল আগে কেউ করেনি, যেটা সত্য সেটা আপনাদের কাছে বলছি আমি। খালি দাদা হুজুর পীর কেবলার দরবারটা বাদে আপনি ঘুরে দেখেন না, তৃণমূলে ঢালাই আছে। আপনি ঘুরে দেখেন, আমি ফুরফুরা শরীফের কথা বলছি, তারপর অন্যদিকে যাচ্ছি। ফুরফুরা শরীফ আপনি এদিকে যদি আপনারা ঘুরে দেখেন, সব তৃণমূলের অবদান। এবার আর এখন আপনাদের কথা বলছি, তৃণমূল বাংলায় ফুরফুরা শরীফে এত কিছু করছে, তো ওরা বলছে আমাদেরকে কিছু দেয়নি। কারা বলছে? বলছে তৃণমূল আমাদেরকে ঘর দেয়নি, কেউ বলছে পায়খানা বাথরুম দেয়নি, কেউ বলছে আমাদের সুবিধা অসুবিধা করেনি, কেউ বলছে আমরা পানি খাচ্ছি, পানি পাচ্ছি না, লোকের বাড়িতে পানি বয়ে নিয়ে আসছি। আমি ফুরফুরা শরীফের কথা বলছি। আবার কেউ বলছে আমরা দিদির উন্নয়ন অনেক কিছু পেয়েছি, বেশিরভাগ দিদির উন্নয়ন বেশি পেয়েছে, কয়েকটা আছে। তো আপনারা বলে এই যে সামনে লোকসভা নির্বাচন ভোট, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ, এ 5টা দল আছে। ফুরফুরার মানুষ কাকে চাইছে? ফুরফুরার মানুষ কাকে চাইছে? সাধারণ মানুষ কাকে চাইছে? তো ভাইজান আপনারা জানেন যে ফুরফুরা শরীফের কথা বলছি, কিছু কিছু মানুষ আছে তারা তৃণমূল করে না, তারা অন্য রাজনীতি করে। তারা বলছে দিদিকে আমার দরকার নেই, দিদিকে আমরা চাই না, যেহেতু দিদি বাংলায় সর্বনাশ করছে, দিদিতে যা করছে করছে, দিদি নিজে তারাই করছে। তাকে আমি বললাম দেখেন 5টা আঙুল সমান নয়, 5টা আঙুল সমান নয়। সব নেতারা কি খারাপ? সব প্রধান আর কি খারাপ? কিছু কিছু প্রধান আছে তো খিদেটা বেশি, আবার কিছু কিছু প্রধান আছে তারা গরিব হয়ে মানুষ হয়ে তারা কাজ করছে, লড়ছে। আপনারা দেখেন না ফুরফুরা শরীফে কে কী করছে না করছে। বুঝে ভাইজা আপনি ঠিকই বলছেন। আমি যে হ্যাঁ, সব নেতাদের, সব প্রধানদের সবকে আপনারা খারাপ বলবেন না, সবজন এক নয় ভাই, আপনারা বলেন। এই যে ফুরফুরা শরীফের কথা বলছি আমি, ফুরফুরা শরীফে মুসলিম ক্যান্ডিডেট আছে, এটা কিন্তু নওশাদ সিদ্দিকীকে এরা কিন্তু ভোট দেবে। তার মধ্যে কিছু কিছু মুসলিম আছে তারা তৃণমূলকে ভোট দেবে। কেন তৃণমূলকে দেবে? ফুরফুরা শরীফে অনেক মুসলমান আছে তারা তৃণমূলকে সাপোর্ট করে, অনেক মানুষ আছে তারা নওশাদকে সাপোর্ট করে। আর হিন্দু কথা বলছি আমি, যে ফুরফুরা শরীফে যত হিন্দু আছে এরা সবাই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, কিন্তু তারা দিদিকে ভোট দেবে। আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন ভাইরা, আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন ভাইরা। আপনি বলছিলেন
আমি ভাই কোনো দিন, আপনারা বললে বলবেন ভাই যে আমি কোনো